হাই, দিস ইজ পৌলমী। বুকস অ্যান্ড মোর চ্যানেলে আমরা বিভিন্ন রকম বই নিয়ে প্রতিদিন আলোচনা করে থাকি। তো সেরকমই একটি বই নিয়ে আজকে আলোচনা করব। বইটির নাম হচ্ছে দ্য আদিবাসী উইল নট ডান্স। বইটি লিখেছেন হাঁসদা সৌমেন্দ্র শেখর। 2015-তে এটি সাহিত্য একাডেমি যুব পুরস্কার পায়। এটি মূলত 10টি শর্ট স্টোরির কালেকশন, 10টি শর্ট স্টোরি রয়েছে এটার মধ্যে। ঝাড়খণ্ডের সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের জীবন এবং তাদের কীভাবে বঞ্চনার শিকার হতে হয়, তাদের কী শোষণের শিকার হতে হয়, সেগুলো নিয়েই লেখা। সেখানকার সাঁওতাল সম্প্রদায়ের মহিলাদের জীবন নিয়ে লেখা এবং মূলত কোল মাইনিং এরিয়ার যে সাঁওতাল মানুষজনরা রয়েছেন সেখানকার মানুষদের জীবন নিয়ে আরও বেশি ফোকাস করা হয়েছে বইটির মধ্যে। তো এই বইটি আমি পেয়েছিলাম যখন আমি সাবঅল্টার্ন ফিকশন নিয়ে খুঁজছি বিভিন্ন বই, তখন আমি এই বইটির সন্ধান পাই এবং বইটি অসাধারণ। তো ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার যে মানুষ, তাদের জীবনের সূক্ষ্ম কিছু বর্ণনা ওখানে রয়েছে এবং এই বইটিতে 10টি গল্প রয়েছে। তার মধ্যে যে লাস্ট গল্প সেটা হচ্ছে দ্য আদিবাসী উইল নট ডান্স এবং এই গল্পটি খুবই ইম্পর্ট্যান্ট একটা গল্প এই পুরো বইটাতে। এই গল্পটা ইম্পর্ট্যান্ট গল্প এবং আমার প্রথম গল্পটাও খুব ইম্পর্ট্যান্ট গল্প বলে মনে হয়েছে। সেটা হচ্ছে দে ইট মিট গল্পটার নাম। তো আমি বইটি মূলত আমার ট্যাবে পড়েছি, PDF পড়েছি। হ্যাঁ, তো আমি বলি সেটা হচ্ছে যে প্রথম গল্পটা ছিল দে এইট মিট। এটি শুরু হয় এমন একটা লেখা দিয়ে যেখানে কিন্তু যে সাঁওতাল মানুষের কথা বলা হচ্ছে, ফ্যামিলির কথা বলা হচ্ছে, তারা অলরেডি কিন্তু সরকারি চাকরি করেন এবং সেটা একটা ট্রান্সফারেবল জব বলে তাদেরকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকতে হয়। তো প্রথমে তারা ভুবনেশ্বরে থাকতেন এবং তারপরে তাদেরকে শিফট হতে হয় গুজরাটে। এবং এই যে গুজরাটে শিফট হওয়া, ভাদোদারাতে তাদের পোস্টিং পড়ছে, সেই পোস্টিংয়ে গিয়ে তাদের এই যে খাওয়া দাওয়ার একটা হিউজ চেঞ্জ, মানে ওখানে গিয়ে ওরা দেখা যায় যে ওরা আর মাছ মাংস কিছু খেতে পারছে না এবং তার মানে তারা কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু তারা মানিয়ে নিচ্ছে প্রতিদিন খেতে পাচ্ছে না বলে। এবং এমন হয়েছে যে একদিন খুব ডিম খেতে ইচ্ছে করছে, তো লুকিয়ে কোনো একটা বাজার থেকে লুকিয়ে, মানে ওখানে বাজারেও বিক্রি হয় না, কোনো মুসলিম এলাকা যেটুকু আছে ওখানে, সেখানে কিছু কিছু মানে এক প্রকার নিষিদ্ধ দোকানই বলা যায়, সেখান থেকে ওরা ডিম নিয়ে আসে এবং ডিমটা ওরা খায়। কিন্তু খাওয়ার পর যেহেতু বাড়িওয়ালার বারণ রয়েছে, মানে ওই এগ শেলটাকে কীভাবে ডিসপোজ করবে সেটার একটা অদ্ভুত বর্ণনা রয়েছে। মানে খুবই খুবই সুন্দর লেখা, মানে পড়লে একটা গল্প পড়লে সবটা পুরো বইটা শেষ করেই তারপরে উঠতে হবে, এমন লেখা। তো তারপরে দেখা যায় সেই ফ্যামিলি এগশেল ডিসপোজ করছে বা যাই করুক, তবুও এই ভেজ এই যে একটা বাতাবরণ বা এই আবহাওয়া, তার সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। তো তারপরে সেখানে ওই গল্পটার মধ্যেই পার্টিকুলারলি ওই দে ইট মিট ওই গল্পটার মধ্যেই একটা বর্ণনা রয়েছে যে 2002-এ গোদরাতে যে ট্রেন ইনসিডেন্টটা হয়েছিল, ওটা নিয়ে গল্প আছে, মানে ওটা নিয়ে লেখা রয়েছে এবং সেটাও একটা অনেকটা বড় একটা মানে হিস্টোরিক্যাল একটা অ্যাপ্রোচ রয়েছে ওটার মধ্যে, মানে সত্যি ঘটনাই লেখা ওখানে। তো সেটা একটা গেছে। আর যেটা দ্য আদিবাসী উইল নট ডান্স, মাঝখানের যে গল্পগুলো, এগুলো সবই ওই বিভিন্ন যারা প্রোটাগনিস্ট বা যারা আর কি মানে লেখার মূল চরিত্র, তারা সবাই মানে সাঁওতাল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এরকম মানুষজনদের নিয়ে লেখা। কিন্তু লাস্ট যেটা দ্য আদিবাসী উইল নট ডান্স, এটা মূলত লেখা হয়েছে মঙ্গল মুর্মু বলে একজন, তিনি হচ্ছে ওই গল্পটির প্রোটাগনিস্ট। তিনি একজন সাঁওতাল মানুষ, যিনি গান বাজনা করেন, মানে ফার্মিংয়ের পাশাপাশি এই যে সাঁওতাল গান বাজনা বা তার সাথে সাথে নাচ, তার ওই দল রয়েছে, গানের দল রয়েছে। তো সেখানে দেখা যায় যে তাকে ডাকা হচ্ছে এবং এখানে তৎকালীন সেই সময়কার প্রেসিডেন্টের নাম উল্লেখ আছে, বাঙালি প্রেসিডেন্ট বলে বলা আছে। তো ওটা প্রণব মুখার্জি সময়কাল। তো ওই সময়ের ঘটনা মানে একেবারেই ট্রু ইভেন্টসের উপরে লেখা। সেটা হচ্ছে ওই মঙ্গল মুর্মু, যার ডান্স ট্রুপ রয়েছে, যিনি গান বাজনা করেন, তো সেখানেই সরকার থেকে একটা মানে তার একটা অনুষ্ঠানের ইয়ের জন্য তার
নেমন্তন্ন আসে যে তাকে করতে হবে, এবং সে যেন খুব প্র্যাকটিস করে সেটা নিয়েও বলা হয় যে প্র্যাকটিস তারা যেন শুরু করে দেয়, রিহার্সাল শুরু করে দেয়। তো সেরকম একটা আমন্ত্রণ আসে তার। তো সেরকমই তার মেয়ে, আহ, মানে মঙ্গল মুর্মুর যে মেয়ে, সে মেয়ের বিয়ে দেয় উনি হচ্ছে গোদ্দা বলে একটি জায়গায়, গোড্ডা ওই ঝাড়খণ্ডে। তো সেখানে কি হয় যে ওখানে আবার একটা প্রজেক্ট, মানে জিন্দালের প্রজেক্ট, ওই থার্মাল পাওয়ার প্ল্যান্ট করার জন্য। তো সেখানে ওদেরকে ওদেরই নিজস্ব জমি, মানে যেখানে ওনারা থাকে, মানে ওই সাঁওতাল পরগনা, সেখান থেকে উচ্ছেদের জন্য বলে সরকার। তো যারা প্রোটেস্ট করে তার মধ্যে ওই মঙ্গল মুর্মুরই জামাই ছিলেন। তো মঙ্গল মুর্মুর জামাইকে ডিটেন করে সরকার। তো প্রোটেস্টারদেরকে সবাইকে ডিটেন করে নেয়, এবং এবং ওই ইনগরেশন, মানে ওই থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইনগরেশনেরই প্রেসিডেন্ট এখানে আসবেন, সেখানেই নাচের জন্য ওদেরকে নিমন্ত্রণ করা হয়। মানে কতটা প্যারাডক্সিক্যাল বিষয় যে ওদের ওখানে এইভাবে মানে ওরা মানসিকভাবে শান্তি পাচ্ছে না, তবু ওদের নাচ প্র্যাকটিস করতে হবে, না সরকারের অনুষ্ঠানে তাদেরকে সরকারের ব্যুরোক্রাটদের সামনে ওদের নাচতে হবে। তো এরকম একটা ঘটনার বর্ণনা খুব অসাধারণ লেখা। তো শেষে গিয়ে দেখা যায় যে পুরো অনুষ্ঠানটার বর্ণনা আছে যে কি বড় একটা অনুষ্ঠান, ইনগরেশন হচ্ছে এরকম একটা অনুষ্ঠান। তো সেখানে মঙ্গল মুর্মু যখন সাউন্ড চেকের জন্য মাইক হাতে নিয়েছে, তখন মঙ্গল মুর্মু বলে, মানে হ্যালো হ্যালো দুবার বলে, তো বলে যে এরকম আমরা তো আসলেই আনন্দে নেই, কারণ আনন্দে নেই কারণ এই মানে আমাদের নিজস্ব জমি আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবং আমরা সেখানে আমাদের নিজস্ব কোনো ল্যান্ড আর থাকছে না। তো সেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। তো এই জন্য আমি এই এই বৈপরীত্য নিয়ে, বা এই এই যেখানে আমাদের যারা প্রোটেস্ট করছে তাদেরকে ডিটেন করে দেওয়া হচ্ছে, এমন একটা অবস্থায় আমি তো আমরা তো নাচ গান করতে পারবো না। আর সেই জায়গা থেকে দ্য আদিবাসী উইল নট ডান্স, যে আমরা নাচ গান করবো না, এই বলেই সে প্রতিবাদটা করেছিল আর কি, মূলত স্টেজের উপর দাঁড়িয়ে। এটাই আর কি গল্পটা। এবার বিষয়বস্তুটা একেবারেই ট্রু, যে পরবর্তীতে আমি চর্চা করে দেখলাম যে ওই প্রণব মুখার্জির আমলে ওটি ইনগরেশন হয় বটে, কিন্তু পরবর্তীতে ওটা ক্যান্সেল হয়ে যায়, মানে ওখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর হয় না। তো এটাই গল্প। এই বইটি পাবলিশের পর বইটিকে ব্যান করে দিয়েছিল ঝাড়খণ্ড সরকার। তো তার পরবর্তীতে আবার ওই ব্যানটা তুলে নেওয়া হয়, মনে হয় 2017 সালে সম্ভবত। তো এই বইটি নিঃসন্দেহে একটি খুব অসাধারণ টেক্সট। সবথেকে বড় কথা হচ্ছে বইটিতে, মানে আমি তো মাঝখানের গল্পগুলো সম্পর্কে কোনো আলোচনা করলাম না, আপনারা পড়লেই যে দেখতে পাবেন বইটির মধ্যে কি অসম্ভব সুন্দর বর্ণনা, মানে বিভিন্ন জিনিসের সূক্ষ্ম বর্ণনা। ওই সময় মানে সাঁওতাল মেয়েদের ওপরেও যে কী কী অত্যাচার হয় সেগুলো নিয়েও যে কী অদ্ভুত বর্ণনা, সেটা বইটা পড়লেই জানা যাবে। কিন্তু আদিবাসী উইল নট ডান্স যে মেন গল্পটা, ফার্স্ট গল্পটা নিয়ে আমি এখানে আলোচনা করলাম। তো আমি মনে করি পড়লে আপনাদের খুব ভালো লাগবে, এটা আপনারা পড়বেন, এটাই আশা রাখবো।